নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আ- আমি আজকে আপনাদের একটা সুন্দর জায়গা নিয়ে আসছি, যেই জায়গা সম্বন্ধে আপনাদের কোনো ধারণা নেই। কিন্তু আপনাদের যদি এই ধারণাটা থাকে, আমি আমি যা বলবো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভীষণভাবে উপকৃত হতে পারেন। তার কারণ প্রত্যেকটা মানুষ অ্যাস্ট্রোলজি আমি কিন্তু এখনো আরম্ভ করিনি। আমি অ্যাস্ট্রোলজি আরম্ভ করব, কিন্তু অ্যাস্ট্রোলজি যখন আরম্ভ করব কন্টিনিউ আমি 1 মাস বলে যাব। এবং অ্যাস্ট্রোলজির মধ্যে আমি পাম রাখবো যে আপনার হাতের রেখা আপনার কি কাজ করতে পারে, আপনার হাতের রেখা আপনার জীবনকে কতটা প্রতিফলিত করতে পারে, এইসব ব্যাপারে কিন্তু আমি আসবো। আমার এই সাবজেক্টটা হচ্ছে কি, মন্ত্রের যন্ত্র। তাই মন্ত্রের যন্ত্র কি, মন্ত্র দিয়ে যে কাজগুলো হয় সেই কাজের কথাগুলো আপনাদের আমি বলবো। এই মন্ত্রের মধ্যে কি কি আছে, আপনি যদি কালী পুজো করেন, আপনি যদি দুর্গা পুজো করেন, আপনি যদি শিব পুজো করেন, এখন শ্রাবণ মাস চলছে, এই শ্রাবণ মাসে আপনি অনেক রকম ভিডিও অনেকের কাছে দেখেছেন যে শিবকে এই করুন সেই করুন ওই করুন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি আপনাকে কি বলবো, আমি আপনাকে আমার মনের কথা বলবো। কি বলবো? শিবকে ভালোবাসুন। অনেকেরই মা বাবা আছে, প্রত্যেকেরই মা বাবা আছে। এই মা বাবাকে কি করবেন? ভালোবাসবেন। এই ভালোবাসার মধ্যে সবকিছু আছে। এই ভালোবাসার মধ্যে খাওয়া দাওয়া ঘোরা ফেরা জামা কাপড় অসুখ বিসুখ সবকিছু আছে। ঠিক সেরকম যিনি শিব, যিনি কালী, ভগবান এক এবং অদ্বিতীয়, নানান কারণে নানান রূপ, সেই রূপের যে রূপ আপনি পছন্দ করেন, যে রূপ আপনি ভালোবাসেন, সেই রূপকে ভালোবাসুন। আর কিচ্ছু প্রয়োজন নেই। আমি খুব স্পষ্ট কথার মানুষ। আপনি আড়ম্বনা দেখিয়ে, স্বয়ং রামকৃষ্ণ একটা কথা বলেছিলেন, আপনারা যদি পড়াশোনা করেন এই ব্যাপারে, তাহলে আপনারা নিশ্চয়ই আমার কথাটা সমর্থন করবেন। রামকৃষ্ণ বলেছিলেন যে ভগবানকে ডাকো বনে। কেন বলেছিলেন? বলেছিলেন এই কারণেই। আরো অনেক কথা আছে, আমি ছোট্ট করে বলছি। ভগবানকে ডাকো ঘরের কোণে, যেন কেউ দেখতে না পায়। আপনার মা বাবাকে আপনি ভালোবাসুন আপনার হৃদয়, লোককে দেখিয়ে নয়। আমি অনেক ভিডিও দেখি, যেই ভিডিওগুলোর মধ্যে মাকে কোলে করে নিয়ে যাচ্ছে, বাপকে কোলে করে নিয়ে যাচ্ছে, তাকে স্নান করাচ্ছে, এগুলো ভিডিও করার নয়। মানসিকভাবে ভালোবাসুন। জি আপনাকে পৃথিবী দেখিয়েছে। তাই সেই ক্ষেত্রে আমাদের সূর্য যদি না থাকে তাহলে আমাদের জীবনে কি হবে? সেই বাবার ক্ষেত্রে আসলাম। বাবা যদি না থাকে আমাদের জন্ম নেই, মা যদি না থাকে জন্ম নেই। তাই সূর্য যদি না থাকে তাহলে পৃথিবীর জন্ম নেই, পৃথিবী বাঁচবে না। পৃথিবী হচ্ছে সন্তান, সূর্যের থেকে পৃথিবীর জন্ম। আমি আসবো আস্তে আস্তে। সেই ক্ষেত্রে যারা রবির জাতক, এই রবির জাতকের ক্ষেত্রে আপনি কি 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 করলে আপনি ধন একটা জায়গায় আনতে পারেন, মানে অর্থ। দেখেন বর্তমান যুগে অর্থই হচ্ছে মানুষের সব থেকে আকৃষ্ট একটা জিনিস। অর্থই হচ্ছে মানুষের জীবনে চলার একটা পথ। অর্থই হচ্ছে মানুষের সম্মান। অর্থই হচ্ছে আপনার অস্তিত্ব। ঠিক সেই কারণেই যারা রবির জাতক, আমি একটা একটা করে জাতক আসবো। রবির পর আসবো চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি করে প্রত্যেকেই আমি আসবো। কিন্তু আজ বলছি যারা রবির জাতক তারা কি কি করলে ধন উপার্জন করতে পারবেন, যেই ধন আপনার জীবনের প্রতিফলিত হবে, আপনার জীবনকে চালাবে। দুর্মূল্য বাজার। আমরা ভগবান ভুলে গেছি, আমরা মনুষ্যত্ব ভুলে গেছি, আমরা মানবিকতা ভুলে গেছি। আমাদের হৃদয় বলে কিছু নেই যদি ধন না থাকে। তাই সেই ধনের ক্ষেত্রে কিন্তু আপনাদের বলছি 11টি রবিবার, এই 11টি রবিবার যদি শুধু দুধ আর ভাত খেতে পারেন, তাহলে কিন্তু যারা রবির জাতক বা জাতিকা আছেন তাদের কিন্তু ধনের একটা সুন্দর একটা উপায় তৈরি হবে। আমার কথা শুনে নয়, আপনি করে দেখুন, সময় আপনাকে বলে দেবে। আপনি যদি কোনো নদীতে গুড়
যেই গুড় আমরা খাই, আপনি সূর্যদেবের নাম করে সেই যদি গুড়টা আপনি ভাসাতে পারেন, তাহলে কিন্তু এই সূর্যদেবের দৌলতে, রবির দৌলতে আপনি কিন্তু অনেক ধন উপার্জন করতে পারবেন। কিন্তু এটা মন দিয়ে করতে হবে। প্রতি রবিবার, সানডে, এই সানডে যে ব্যাপারটা ইংরেজিতে, বাংলায় হচ্ছে রবিবার, সেই রবিবার কোনো কারণে তরকারিতে, ভাতে কোনো কারণে আপনি কিন্তু নুন স্পর্শ করবেন না। আপনি দেখুন তো আপনার জীবনে অর্থের একটা জায়গা তৈরি হয় কিনা। যদি আপনি 21টি বা 11টি রবিবার লাল ফুল দিয়ে আপনি যদি গণেশ বাবার পুজো করতে পারেন, তাহলে আপনি দেখতে পাবেন আপনার জীবনে অর্থের প্রাচুর্য তৈরি হচ্ছে। আমার হাতে খুব কম সময়, এই কারণেই কম সময়। আমি বারবার বলেছি আপনারা খুব ব্যস্ত লোক, আপনারা খালি যে দৌড়চ্ছেন, তাই আপনারা ব্যস্ত। এই ব্যস্ততার মাঝখানে আপনাদের আমার ভিডিও দেখার মতো সময় আপনাদের নেই। তার জন্য আমি বলেছিলাম আমি ছোট্ট কটা কথা বলে 5-7 মিনিট 10 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। 10 মিনিট অনেক বেশি বলে ফেললাম, 5-7 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব, তাই আমি শেষ করতে চলেছি। কিন্তু পরবর্তীকালে কিন্তু আমি এই রবি নিয়েই আর কি কি করলে আপনার জীবনে অর্থনৈতিক ফলবর্তী হবে, বিশ্বাস করুন আর নাই করুন, যদি করুন তাহলে কাজগুলো করুন, যদি নাই করুন ভুল বুঝে আপনি করুন, আপনি উপকার পাবেন। তার কারণ আগুনে হাত দিলে হাত পুড়বেই। আপনি যতই বলুন না কেন আমার হাত পুড়বে না, কিন্তু পুড়বেই। বরফে হাত দিলে আপনার ঠান্ডা লাগবেই। আপনি যতই বলুন আপনার ঠান্ডা লাগবে না, এগুলো মিথ্যে কথা। নমস্কার।